হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের জীবনবিজ্ঞানের পেজ 146-এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমি আরও অনেক ভিডিও করে দিয়েছি, লাইফ সায়েন্স বলো, ইতিহাস বলো, বাংলা, সেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটা চেক করবে, সেখানে পেয়ে যাবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিওগুলো তোমাদের জন্য সবার আগে করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথম 1 আছে, নিচের কোনটি বনচারালের চলনকে নির্দেশিত করে। তো এখানটায় এটা কি, এটা হচ্ছে প্রকরণ চলন। তারপরে 2 বলছে ন্যাশপাতির নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায়, সেটা হচ্ছে কি জিব্বেরেলিন। তারপর 3 বলছে নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ। তো লঘু মস্তিষ্কের কাজ কি, পেশিটান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। তারপরে 4টা বলছে ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। তো পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না, এটি হচ্ছে সঠিক নয়। পরাগযোগের বাহকের উপর নির্ভর করতে হয়, হ্যাঁ। নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয়, হ্যাঁ। সতেজ ও রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়, সবকটাই ঠিক। তো এইটা হচ্ছে ভুল, তো এটা সঠিক উত্তর নয় বলেছে। এবার 5টা বলছে একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময়ে আছেন, নিজের কোনটি সেই সময়কালকে নির্দিষ্ট করবে। তো এটা হচ্ছে 10 থেকে 19 বছর। তারপর দেখো বলছে এ বড়তের বি সি বলছে জিনোটাইপ যুক্ত জীব কত রকমের গ্যামেট উৎপন্ন করতে পারবে। তো এখানে দেখো এ বি সি আছে, তো এটা কিন্তু হচ্ছে 8 রকমের হচ্ছে গ্যামেট উৎপন্ন করতে পারবে। তারপর বলছে দুজন বালকের একজনের কানের লতিমুক্ত প্রকৃতির ও অপরজনের কানের লতিযুক্ত প্রকৃতির, এই দুটি হলো পরস্পরের কি, এই দুটো হলো পরস্পরের ফ্যাক্টর। আরেকটা বলছে অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করে হচ্ছে মেসোহিপ্পাস। এরপরে 9টা বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক। 10টা বলছে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়। তো এটা হচ্ছে হাতের আঙুল। 11টা বলছে বন্ধ্যতা হলো, বন্ধ্যতা কি, সেটা হচ্ছে বন্ধ্যতা জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন হচ্ছে বন্ধ্যতা। তারপরে দেখো 12টা বলছে নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করছে হচ্ছে থায়োব্যাসিলাস। তবে 13টা বলছে কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেলড ম্যাকাক দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চল ভ্রমণ করেছিলে। এটা হচ্ছে দেখা যাচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার কাছাকাছি অঞ্চলে। 14টা বলছে কোনো জলাশয়ের বর্ধিত বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশ করে। তো এটা হচ্ছে জল দূষণ, নাকি হচ্ছে দ্রবীভূত অক্সিজেন এর ক্রমবর্ধমান মাত্রা, না এটা না, তো এইটা হতে পারে, কয়েকটা হতে পারে দ্রবীভূত অক্সিজেন এর ক্রমহ্রাসমান মাত্রা, তো এটা হতে পারে। তো ক ও খ উভয় প্রযোজ্য, এখানটা মানে এটা ভুল করে দিয়ে দিচ্ছে, ক হবে, ক ও খ এর দুটোই হতে পারে। ঠিক আছে, এবার 15টা বলছে নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তো তরল নাইট্রোজেন হচ্ছে ক্রায়ো সংরক্ষণে কিন্তু তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। চলে যাবো নেক্সট পেজে। দেখো নেক্সট পেজ হচ্ছে শূন্যস্থান পূরণ। তো 2-এর 1টা হচ্ছে ড্যাশ হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত। ইনসুলিন হচ্ছে অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত। 2টা বলছে অণু বিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। তো হচ্ছে এমব্রয়েড, ঠিক আছে, এমব্রয়েড থেকে হচ্ছে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। 3টা বলছে একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির কি হবে, যখন মা স্বাভাবিক হলে হিমোফিলিক পিতা কিন্তু বাহক হবে। ঠিক আছে, রোগটির বাহক, পিতার কন্যা হচ্ছে বাহক হবে। আর 4টা বলছে একজন কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। তো হচ্ছে হেটেরোক্রোমাটিন কিন্তু গাঢ় রঙে রঞ্জিত হয়। তার 5টা বলছে কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত। এটা জৈব বিবর্ধন নামে পরিচিত। 6টা বলছে মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য কোন অংশে গ্যাস উৎপন্ন করে। তো হচ্ছে রেড গ্রন্থিতে কিন্তু গ্যাস উৎপাদন করে। এরপরে দেখতে পাচ্ছ সত্য মিথ্যা বলছে।
তো প্রথমে সাতেরটা বলছে কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিক মতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত। তো এটা হচ্ছে ভুল। আরেকটা বলছে বেস সংযুক্তকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। তো এটাও ভুল। এরপর এটা বলছে STH এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম হয়। তো এটাও ভুল। তো হচ্ছে মরুভূমির উচ্চ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বাঁচতে পারে। তো একদম ঠিক। বলছে তামাক চিবোলা প্রধানত ফুসফুসের ক্যান্সারের হয়। তো এটা হচ্ছে ভুল। তো এরপর হচ্ছে সাধারণ ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়। তো এটা হচ্ছে ঠিক, ট্রু। এরপর দেখো কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে। প্রথমে যে সিলিয়ারি বডি হচ্ছে, পাশে উত্তর লেখা আছে দেখো, ইয়েরটা কি লেন্সের উপযোজন। তাহলে খণ্ডীভবন বলছে, খণ্ডীভবন হচ্ছে স্পাইরোগয়েরা। তারপর হচ্ছে টিটি হচ্ছে কি হোমোজাইগাস প্রচ্ছন্ন। তারপর হচ্ছে বিয়েটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার হচ্ছে প্রোটিনয়েড। এরপর হচ্ছে অসম্পূর্ণ প্রকর্তা হচ্ছে সিয়েরটা ফিনোটাইপ অনুপাত 1:1। সম্পদের অতি ব্যবহার হচ্ছে ডিএরটা সর্পগন্ধার বিপন্নতা। তো এই অসম্পূর্ণ প্রকর্তা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ফিনোটাইপ অনুপাত 1:2:1। এরপরে দেখো 19এরটা বলছে বিসদৃশটা বাঁচতে হবে। তো এখানে অক্সিটোসিন, LTH, ICSH, FSH আছে। তো এখানে অক্সিটোসিনটা কিন্তু বিসদৃশ। তারপর হচ্ছে কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়। তো সাইন্যাপসকে কিন্তু শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়। 21টা বলছে দেখো হচ্ছে প্লাজমোডিয়ামের সঙ্গে আছে বহু বিভাজন। 30টা আমরা জানি আগেও পড়েছি, সেটা কি কর্কট মিষ্টির সাথে কর্কট। তার 22টা বলছে আর জিনোটাইপ সম্পর্কিত মোটর গাছে কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। হলুদ কুঞ্চিত, ঠিক আছে, হলুদ কুঞ্চিত হচ্ছে ফিনোটাইপ। এটা হলুদ আর কুঞ্চিত। এরপর এটা জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। জীবে দীর্ঘ গলা বা গ্রীভা। এরপরে 24টা বলছে মিলার এবং উডের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। তো জৈব অম্ল কি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে দেখো নেক্সট বলছে প্যানের সম্পূর্ণ অর্থ হলো কি পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এরপরে দেখো চারটি বিষয়, তিনটি বিষয় বাকি একটির সঙ্গে অন্তর্গত। তো এখানে কি এখানে হচ্ছে দেখো চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, এক্সিটি সংরক্ষণ, বীজ ব্যাংক। তো এটা এক্সিটি সংরক্ষণটা কিন্তু বাকিগুলোর সঙ্গে সম্পর্কিত। এই প্রশ্নটা বারবার আসছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এই ছিল আমাদের লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান 146 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিও সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।